নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো সর্বপ্রথমে আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার এবারে কিন্তু যে 27 তারিখে যে শুনানির ডেট ছিল, সেই শুনানির ডেট নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট বিস্তারিত জানিয়ে দিল তাদের ওয়েবসাইটে, যা আদৌ এই মামলা 27 তারিখ উঠছে কিনা বা কত নম্বরে উঠছে, মামলায় কে কে থাকছেন, কোন কোন বিচারপতি থাকছেন, সমস্ত কিছু আপডেট কিন্তু তাদের কজ লিস্টে আপডেট করে দিয়েছে। তো চলুন আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তার সম্পূর্ণ আপডেটটি দেখে নিই যে কী কী আপডেট রয়েছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, প্রথমেই বলি, গত 15 তারিখে শুনানির হওয়ার পর সেদিনই কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন 27 তারিখ মামলাটিকে রাখা হচ্ছে এবং এই 27 তারিখে কিন্তু মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে মামলার ডায়েরি নাম্বার রয়েছে 18/8/22/2024, দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, যে মামলাটি 24/4/2024 তারিখে ফিল্ড হয়েছিল 10:01 AM এবং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন পেন্ডিং কিন্তু রয়েছে, এখনও ফাইনাল জাজমেন্ট এই মামলায় হয়নি। এই মামলার SLP নাম্বার দেখুন 009586/2024, যে মামলাটি ভেরিফাই হয় 26/4/2024 তারিখে। মামলা CNR নাম্বারও পড়েছে SCIN 010188222024। তো মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড অন দেখতেই পাচ্ছেন 27/1/2025 অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস KV বিশ্বনাথন। আবারও কিন্তু KV বিশ্বনাথন স্যারকে এই মামলায় ঢোকানো হয়েছে। মামলাটি প্রধানত জটিল থেকে জটিলতর হতে চলেছে। এর আগেও কিন্তু KV বিশ্বনাথন স্যারকে ঢোকানো হয়েছিল, যার কারণে সেদিন মামলা শুনানি হয়নি। তো এই 27 তারিখে শুনানি নিয়ে কিন্তু আবারও নতুন করে জল্পনা তৈরি হয়েছে যে আদৌ সেদিন এই মামলার শুনানি হবে কিনা, কেননা আবারও কিন্তু তৃতীয় বিচারপতির এখানে উপস্থাপন ঘটেছে এবং মামলাটি CL নাম্বার রয়েছে 29 নাম্বার সিরিয়ালে উঠতে চলেছে, সেদিকে ঠিকই রয়েছে। কিন্তু কেন আবার তৃতীয় বিচারপতিকে ঢোকানো হলো? আমরা দেখেছি এর আগে দুটো হিয়ারিংয়ে, অর্থাৎ 19 ডিসেম্বর 2024 তারিখে যে হিয়ারিং হয় সেখানে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার এবং সঞ্জয় কুমার স্যার সারাদিন যাবৎ শুনানি করেন। তারপরে মামলাটি 15 তারিখে যখন শুনানি হয়, তার আগে যখন 7 তারিখে লিস্টেড ছিল, 7 তারিখে KV বিশ্বনাথন স্যার এজলাসে থাকার জন্য সেদিন কিন্তু সেই মামলাটি যেহেতু আবার প্রথম থেকে শুরু করতে হতো, সেই জন্য মামলাটিকে পিটিশনারদের পক্ষ থেকেও পিছিয়ে দেওয়া হয়। অপরদিকে বিচারপতিরাও বলেন যে মামলাটি নেক্সট ডেট অর্থাৎ 15 তারিখে রাখা হবে। তো 15 তারিখ দুজন বিচারপতি সঞ্জীব খান্না স্যার এবং সঞ্জয় কুমার স্যারই শুনানি করান। আবারও মামলাতে কেন KV বিশ্বনাথন স্যারকে ঢুকানো হলো এই নিয়ে কিন্তু নতুন করে প্রশ্নচিহ্ন তোলা হচ্ছে। তাহলে কি এই মামলা ডিলে করার জন্যই বা আবার নতুন করে মামলা শুনানি শুরু করার জন্য এত দূর এগিয়ে এসে আবার নতুন করে এই মামলাকে যাতে ত্বরান্বিত করা যায় সেই জন্যই কি তাহলে এই মামলাতে তৃতীয় বিচারপতিকে ঢোকানো হয়েছে? তো যাই হোক, এটা সুপ্রিম কোর্টের বিষয়। এখন কজ লিস্টে আমরা এটা দেখতে পাচ্ছি। এখন কি বিষয় কি বৃত্তান্ত রয়েছে আগামী 27 তারিখ আসলেই তা কিন্তু বোঝা যাবে। তবে তৃতীয় বিচারপতি থাকলে কিন্তু ওই দিনও এই মামলার শুনানি না হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এবং এই মামলার স্ট্যাটাস দেখুন পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ এখনও ফাইনাল জাজমেন্ট হয়নি। মোশন হিয়ারিং ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ, সিভিল কেসেস, লিস্ট বিফোর কোর্ট বেঞ্চ অ্যাট 2 PM, লিস্ট অন 27/1/2025, অর্থাৎ 27 তারিখে মামলাটি উঠছে। তো ওই দিনই কিন্তু 29 নম্বর সিরিয়ালে উঠছে। তো মামলাটি উঠবে এইটুকুটা বলা যায়, কিন্তু মামলার শুনানি হবে কিনা বা শুনানির হিয়ারিং হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন উঠে গেল আবারও তৃতীয় বিচারপতির এখানে উপস্থাপন ঘটানোর জন্য। তো দেখা যাক 27 তারিখ মামলা শুনানি হয় কিনা, সেটা একটা বড় বিষয় এখন। যে একদিকে যেমন বঞ্চিত চাকরি প্রার্থীরা দিন গুনছে, অপরদিকে কিন্তু যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, অযোগ্য শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই কিন্তু দিন গুনছে। যোগ্য শিক্ষকরা তাদের চাকরি বাঁচানোর তাগিদে তারা দিন গুনছেন যে কবে এই মামলা নিষ্পত্তি হবে, আর ভালো লাগছে না। যাই হোক, একটা তো কিছু রায় দেবে, সেই রায় পেলে তারা জানতে পারবে। কেননা প্রতিদিন রাত্রে অশান্তি নিয়ে ঘুমানো বা টেনশন নিয়ে মাথায় সবসময় ঘুরে বেড়ানো
তারা ঠিকভাবে ঘুমাতেও পারছে না। অপরদিকে অযোগ্য শিক্ষকরা, তারাও একটা বেতন ফেরানোর যে নির্দেশ ছিল, অপরপক্ষে 12% সুদের হারে টাকা ফেরত দেওয়া, সেই চিন্তাতে কিন্তু তারাও দিন কাটাতে পারছে না। তো সব মিলিয়ে সবাই কিন্তু একটা বড় অশান্তির মধ্যে রয়েছে। এই মামলা যতদিন সুপ্রিম কোর্টে ঝুলে থাকবে ততদিনই কিন্তু সবার মধ্যে আরও বিড়ম্বনা বাড়বে, আরও অশান্তি বাড়বে। তো এই মামলা দ্রুত নিষ্পত্তি হয়ে যাওয়াই ভালো। সে একটা যে রায় আসুক না কেন, সুপ্রিম কোর্ট যেটা ভালো মনে করবে সেই রায় দেবে, কিন্তু রায়টা দ্রুততার সাথে হলেই সবার পক্ষেই মঙ্গল বলে আমার মনে হয়। তো বন্ধুরা, দেখা যাক শেষ পর্যন্ত কী হয় 27 তারিখে শুনানিতে। আপনাদেরকে আপডেটটি জানালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ধরনের নতুন নতুন আপডেট আপনারা অবশ্যই পাবেন। চ্যানেলটিকে ফলো করতে থাকুন।